দর্শক বন্ধু সবাইকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির প্রিয় একটি পদ শুক্তো। কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা থেকে। একটা ভাজা মশলা তৈরি করব, তাই জন্য এখানে 2 চামচের মতো মৌরি নিয়েছি রাঁধুনি 2 চামচের মতো। এই দুটোকে একসাথে হালকা ভেজে আমি ব্লেন্ড করে নেব। একটা প্যান বসিয়ে আমি এই মশলাটিকে দিয়ে একটু ভেজে নেব। শুক্তোটা তৈরি করার জন্য আমাকে একটা মশলা বেটে নিতে হবে। তার জন্য এখানে আমি সরিষা নিয়েছি 3-4 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচের মতো, বেশ কিছু পরিমাণ নিয়েছি পোড়ানো নারকেল। এই 3টে উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নেব। শুক্তোটা তৈরি করার জন্য কিছু সবজি আমি নিয়েছি, এই যেমন ধরুন পেঁপে, আলু, ঝিঙা, বেগুন, উচ্ছে, লাউ, কাঁচকলা। এখানে এক টুকরো আদা নিয়েছি, এটাকে আমি কুচিয়ে দেব ফোড়নের জন্য। আমি এখানে 7 রকমের সবজি নিয়েছি শুক্তোটা তৈরি করার জন্য। এই সবজিগুলোকে এখন আমি খুব সুন্দর করে কেটে নেব। আমার পছন্দ মতো পরিমাণে সবজিটাকে কেটে নিয়েছি। এখানে বেগুন 2টাকে নিয়েছি, পেঁপে আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি, এখানে ঝিঙা কেটে রেখেছি, এখানে উচ্ছে, কাঁচকলা, আলু, পেঁপে এই সবজিগুলো কেটে রেখেছি। একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি, এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। এখন পেঁপেগুলো ছেড়ে দিচ্ছি। শুক্তো রান্নার জন্য এই সবজিগুলো একটু লম্বা লম্বা কাটলে দেখতে সুন্দর লাগে। তো এই শুক্তোর এই সবজি কাটাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। প্যানে তেল গরম করতে বসিয়েছি, তো প্রথমে বেগুনটাকে ভেজে নেব। সব বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, এবার উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে করে ভেজে নেব। বেগুনটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। বেগুনটাকে তুলে নিয়েছি, এবার উচ্ছেটাকে দিয়ে দেব। উচ্ছেগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। এবার আলু কাঁচকলাগুলো ভেজে নেব। এখানে কিছু ডালের বড়ি রেখেছি, এই বড়িগুলোকে এখন ভেজে নেব। দর্শকবিন, আমরা এইভাবে ডালের বড়ি পেয়ে থাকি। এটা মাসকলাই ডালের বড়ি। এটা এসছে
বাংলাদেশ থেকে। আজ আমি শুক্তো রান্না করব, তো আমার হাজবেন্ড এই ডালের বড়ি নিয়ে আসছে 2টা। এটির প্রাইস এখানে আমাদের $5.99। বইটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। শুক্তোটাতে ফোড়ন দেওয়ার জন্য এখানে 5 ফোড়ন রেখেছি, আদা কুচি রেখেছি, কয়েকটা তেজপাতা রেখেছি। আদাটা দিয়ে দেবো। আমি যে সরিষা পোস্ত নারকেলের পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা তবে এখানে অনেকটা বেশি পরিমাণ হয়েছে, তো আমি এর থেকে একটু কিছুটা কমিয়ে রাখবো। এবার মশলাটিকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। বইটা যখন অল্প কিছুটা সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি বাকি কাঁচা যে সবজিগুলো আছে ওগুলো দিয়ে দেব। ঝিঙা, খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর ডালের বড়িটাও অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে। এই সবজিগুলো যখন বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে, তবে এখন আমি ভাজা সবজিগুলো দেব। ভেজে রাখা সবজি সব একে একে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দেব। এবার দেব টেস্ট অনুযায়ী লবণ, চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আমি ক্যানের নারকেলের দুধ ব্যবহার করছি। এখানে আমি 2 কাপের মতো নারকেলের দুধ রেখেছি, সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেব। এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, তারপরে আরো 2টা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। শুক্তোটা যখন সব বড়ি সবজিগুলা গলে যাবে, তো এই পর্যায়ে দেব তৈরি করে রাখা মৌরি আর রাঁধুনি যে ভেজে তৈরি করেছিলাম সেই মশলাটা। এই পর্যায়ে এবার ঘি দিয়ে দেব।
এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা এরকম থাকবে, একটু বাদে আরও ঘন হয়ে যাবে। দর্শক বন্ধু, এখন আমি শুক্তোটাকে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। দর্শক বন্ধু, আমার এই শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আমার অন্য ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, বাই।